স্পেশালি রান্না করে বাইরে এনে খাইলে আরও বেশি ভালো। নিতে ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমি জোর করে নিয়ে আসি। মানে ভিডিও ছাড়া যতবার মারছে ততবার অনেকগুলো খেজুর পড়ছিল। কিন্তু গতকাল যে ভিডিওটা দেখছিলেন যে বিরিয়ানি রান্না করছিলাম, আসলে এটা রান্না করছিলাম আমরা বাইরে ঘুরতে যাব, তো ভাবলাম যে রান্না করে নিয়ে যে ওখানে পিকনিকের মতো করা যাবে। তো এখানে চলে আসছি আমরা। এর আগেও এখানে আমরা আসছি, এখানে এটা হলো দামা মাসকান। তো এখানে আমরা আগেও আসছিলাম, তো আজকে ভাবলাম যে অন্য সাইডে যাই। এই জায়গাটা যেহেতু অনেক বিশাল একটা বড়, তারপরে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাঠের মতো জায়গা আছে, এখানে মানুষ খেলাধুলা করে সেজন্য। তো এখানে বাচ্চাদের খেলনাও ছিল। তো এই সাইডটাতে আবার মানুষ একটু কম আসে, সেজন্য খেলনাগুলো একদমই মানে ইউজ করা ছিল না, বিদায় এখানে খেলতে বাচ্চারা একদমই স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন খেজুর গাছগুলোর মধ্যে মাশাআল্লাহ অনেক অনেক খেজুর ধরে আছে। আমরা পারবো, একটু পরে দেখতে পারবেন খেজুরগুলো পারবো। তো এখানে আমরা ভিডিও করে নিচ্ছিলাম, আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছিল। এখানে ছোট একটা গাছ ছিল, এটার মধ্যেও কয়েকটা খেজুর ছিল, তবে তারপর এটা আমি নাগাল পাচ্ছিলাম না, দেখতে পাচ্ছেন। তো খেজুরগুলো এটার মধ্যে মনে অনেক দূর ছিল, সবাই মিলে খেয়ে ফেলছে গাছটা যেহেতু ছোট। তো এরপরে আমরা আবার চলে যাচ্ছিলাম অন্য আরেকটা জায়গায় বলতে আমরা যেখানে বসবো, বসার স্থান যেটা ওটা খুঁজতেছিলাম। আর এখানে অনেক ছেলেরা খেলতেছিল, এরা সবাই ইন্ডিয়ান। তো এখানে আমরা বসছিলামই, তারপর থেকে শুরু হলো যে পানি আসা, এখানে যে গাছগুলোর মধ্যে পানি দেওয়া হয় ওটা শুরু হয়ে গেছিলো। তো ওখান থেকে আবার উঠে জায়গাটা পরিবর্তন করে নিলাম, আমার হাজব্যান্ড ঠিক করে নিচ্ছিল। আর এই পানির বোতলটা দেখে তো আমার কাছে এত বেশি সুন্দর লাগছিল, কত কিউট তাই না? আমাদের দেশে আমি কিন্তু এত সুন্দর এত কিউট বোতল কখনো দেখিনি, এটা দেখেই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। খেজুরের ইয়েটা আমার হাজব্যান্ড ফিরিয়ে আনছিল, তো আমি বলতেছিলাম যে খেজুরগুলো তো মনে হয় যে পচা, বলে যে না এগুলো পাকতেছে। তো পরে দেখলাম যে সত্যিই পাকতেছিল, নিচের গুঁড়ো একদমই পেকে পেকে গেছিলো। আমার কাছে এরকমগুলো কিন্তু এতটা ভালো লাগে না, যেগুলো কাঁচা থাকে ওগুলো খাইতে ভালো লাগে। তো এখান থেকে আমি খুঁজে খুঁজে কয়েকটা কাঁচাগুলো খাচ্ছিলাম আর বলতেছিলাম যে এগুলো কেন ফাটছো, এগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। এই যে আমি খুঁজে খুঁজে এরকম কাঁচাগুলোই খাচ্ছিলাম, আমার কাছে কাঁচাগুলোই ভালো লাগে বেশি। বাচ্চারা খেলতেছিল আর আমরা এখানে গল্প করতেছিলাম, তো ওকে একটু ভিডিও করে নিলাম। ও আসলে এমনিতেই ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমি জোর করে নিয়ে আসি। তো বললাম যে তোমার মাথাটা একটু টিপে দিই, এই কথা বলে একটু ভিডিও করে নিয়েছি। তার তো মেয়ের আবার খিদা লেগে যায়, তো তাকে আবার খাবার বেড়ে দিচ্ছিলাম, আমরা আরও একটু পরে খাবো। আমাদের মতো এখানে আরও অনেক ফ্যামিলি আছে যারা এরকম খাবার দাবার নিয়ে চলে আসে। আসলে ভালোই লাগে মাঝে মধ্যে এরকম বাইরে এসে ঘুরতে আর বাইরে এসে খেতে। তো রান্না তো বাসায় এমনিতেই করতে হয়, একটু স্পেশালি রান্না করে বাইরে এনে খাইলে আরও বেশি ভালো লাগে। তো আমার ছেলে মেয়ে দুজনকে দিয়ে দেওয়া হচ্ছে। আমার ছেলেটা একদমই কিছু খাচ্ছে না, কেন জানি ওর একদমই মনে হয় খাইতে ভালো লাগে না নাকি বুঝতেছিলাম না, একদমই খাইতে ইচ্ছে করে না। ওকে জোর করে যতই খাওয়াইতে চাই ও একদমই খাইতে চায় না, আর জোর করে খাওয়ানোও যায় না। আমার ছেলে মেয়ে দুজনকে জোর করে কোনো কিছু খাওয়ানো যায় না, ওরা যদি জোর করে খাওয়ানো হয় তারা বমি করে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন বিড়ালটাকে খাবার দিছে, ওরা শুধু মাংসই খায়, এছাড়া ভাত একদমই খাইতে চায় না বিড়ালগুলা। এরপর খেজুরগুলা দেখতে গেছিলাম, খেজুর গাছের মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখে তো একদমই চোখ জুড়িয়ে যাওয়ার মতো, একদমই ধরে ভরে আছে খেজুরে। আমরা এগুলো অনেক আগে আসছিলাম যে তখন একদম ছোট ছোট কচি দেখছিলাম, এখন এবার এসে দেখতেছি যে সবগুলো পেকে গেছে। তো এরপর আমরা গেলাম যে বাচ্চারা সহ দেখি কয়েকটা খেজুর পারি, ওই দিকের খেজুরগুলো নাকি বেশি মিষ্টি আমার হাজব্যান্ড বলছিল। তো ওখান থেকে আসলে পারছিল যেগুলো এগুলো অনেক বেশি মিষ্টি ছিল। আমার ছেলেটা বাবাকে একটা ইট এনে দিচ্ছিল খেজুরগুলো পাড়ার জন্য, ওগুলো দেখে তো আমরা অনেক খুশি লাগতেছিল যে আমার ছেলেও মাশাআল্লাহ সব কিছু বুঝে। তো এই ইটটা নিয়ে দিচ্ছিল বাবাকে খেজুরগুলো পাড়ার জন্য। আবার আমার হাজব্যান্ডকে নিয়ে দুষ্টামি করতেছিলাম, ও এমনিতে ভিডিও ছাড়া যতবার মারছে ততবার অনেকগুলো খেজুর পড়ছিল, কিন্তু আমি যখনই ক্যামেরাটা ধরি তখনই খেজুর আর পড়ে না। তো এখানে দেখতে পাচ্ছেন খেজুরগুলো একদমই সুন্দর সুন্দর, কত বেশি ফ্রেশ আর বড় বড় ছিল। তো আমরা এগুলো খুঁজতেছিলাম আর আমার হাজব্যান্ড বলতেছিল দেশে তো সারা জীবন আম খুঁজছো, এবার খেজুরও খুঁজো। কিন্তু খেজুরগুলো এত বেশি মিষ্টি ছিল আর আমার কাছে এত এরকম কাঁচা কাঁচা খেজুর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার মামা শ্বশুরেরা দেশে নিয়েছিল আরও আগে, তো ওই খেজুরটা খেয়ে আমি অনেক আগে থেকে বলতেছি আমি কাঁচা খেজুর খাবো কাঁচা খেজুর খাবো। আরও একদিন নিয়েছিল, তারপরে ওগুলা থেকে আজকেরগুলো অনেক বেশি মিষ্টি ছিল। তো খেজুরগুলো পেরে এসে আবার আমরা খাবার খাইতে বসে গেলাম, খাবারটা খাইলাম। খাওয়ার পরে এখানে মেয়েকে বললাম কয়েকটা ছবি তুলে দিই, খেজুরটা ধরো, তো ও একদম উঠাতেই পারছিল না। এরপর আমার ছেলেকেও ধরাই দিই, বললাম যে তোমার ছবি উঠে তুমি না। ও অনেক কষ্ট করে এটা উঠাইতেছিল, তো ওর থেকেও বড় খেজুরের ইয়াটা ছিল। এরপরে বাসায় নিয়ে আসছিলাম যে খেজুরগুলো ও ইট দিয়ে পারছিল, এগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।